সামনেই তোমাদের কেপি এক্সাম, আর কেপি এক্সামে কিন্তু তোমাদের হুবহু কিন্তু এই টাইপের প্রশ্ন কিন্তু আসতে চলেছে। এই কারণে সবাইকে বলবো যে পুরোটা ক্লাস মাই ডিয়ার ফ্রেন্ডস মনোযোগ সহকারে দেখবে এবং যতটা পারবে বন্ধুদের মধ্যে চ্যানেলটি শেয়ার করতে কিন্তু ভুলো না। তো চলো দেখো প্রথম প্রশ্ন আমাদের কি রয়েছে। বলেছে যে এর তোমাদের সরলতম মান বের করতে বলেছে, কিভাবে তোমরা বের করবে। অনেকে তো এই টাইপের প্রশ্নটা দেখা মাত্রই বলবে এই প্রশ্ন স্যার সম্ভব না, এই প্রশ্ন ছেড়ে আসতে হবে। কিন্তু না, এই প্রশ্ন তোমরা আরামসে 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে না অনায়াসে সলভ করে আসবে। কি করে দেখে নাও, সুপার ফাস্ট একেবারে আলট্রা প্রো 5G টিক্স দেখে নাও। কি করবে তোমরা এখানে সবসময় কি করবে, ডিএস মেথড অ্যাপ্লাই করবে। যদি না করো তাহলে দেখো তোমার 1998 1997 সবার বর্গ রয়েছে না, তো বর্গ করতে গেলে তো টাইমের বরবাদ হয়ে যাবে, পুরো পরীক্ষা শেষ হয়ে যাবে, তুমি বর্গই করতে থাকবে তাই না। তো কি করবে তোমরা এখানে ডিএস অ্যাপ্লাই করে দাও। যে ডিএস এ যদি 9 আসে, 9 আসলে কি করবে, কেটে দেবে। দেখো তাহলে 8 আর 1 যোগ করলে চলে আসছে কত, 9। আর 9 মানে ডিএসএ কি বলতো, 0, 0 বলতে 9 চলে আসে। তাহলে 0 0 9 যদি এখানে হয়ে যায় তাহলে পুরোপুরি কেটে গেছে, পুরোপুরি কেটে গেছে। তাহলে এখানে চলে আসবে কত, 0 মাইনাস। তো এখানে 9 9 কাটো, 7 আর 1 8, 8 এর বর্গ করলে কত হয়, বলবে স্যার 8 এর বর্গ তো 64 হয়। তাহলে এদেরকে যদি যোগ করো 10 আসবে, আর 10 বলতে ডিএস কত আসে, বলবে স্যার 1। তাহলে এখানে লেখো 1 মাইনাস না, তো মাইনাস দিয়ে তোমরা এখানে তাহলে 1 লিখে দাও প্লাস। তাহলে এখানে 9 9 কাটো, 6 আর 1 7, 7 এর বর্গ কত হয়, বলবে স্যার 49। 49 যদি হয় 9 ক্যান্সেল আউট করে দাও, তাহলে থাকবে কত, 4 মাইনাস 9 9 কাটো, 5 আর 1 6, 6 এর বর্গ কত হয়, 36। আর 36 বলতে 3 আর 6 যোগ করলে 9, আর 9 মানে হচ্ছে 0, তো লেখো 0 প্লাস প্লাস দাও। এখানে 9 9 কাটো, 4 আর 5, 5 এর বর্গ হয় কত, 25। আর 25 বলতে 2 আর 5 কে যোগ করলে হয় 7, তাহলে লেখো 7 মাইনাস 9 9 কাটো, আরে 3 আর 4, 4 এর বর্গ হয় 16, আর 16 বলতে লিখে দাও বিউটিফুল 7, তাহলে এখানে লেখো 7। ব্যাস এই তো প্রশ্ন। এবার প্লাস 7 মাইনাস 7 ক্যান্সেল আউট। তাহলে এখানে 4 থেকে যদি 1 মাইনাস করো তো তোমার 3 আসবে ডিএস। তো ডিএস কত আসবে, বলবে স্যার 3। তাহলে কি আমরা অপশন চেক করতে পারি কিনা মাই ডিয়ার ফ্রেন্ড, যে কোথায় 3 রয়েছে, আর যেখানে 3 থাকবে বিউটিফুল সেটা আমাদের কারেক্ট আনসার। চলো চেক করো তাহলে। এবার 9 কাটো, 5 আর 3 8 একে 9, তাও এখানে আমাদের 1 এসছে, তাহলে ক্যান্সেল আউট করে দাও। 9 8 রেখে 9, তো এখানে 6 আসবে, ক্যান্সেল আউট। 9 কাটো, 6 3 9 2 আসবে, ক্যান্সেল আউট। তার মানে অনলি 1 পড়ে আছে অপশন ডি, যেটা তোমাদের কারেক্ট আনসার চলে আসবে। কিন্তু যদি চাও তো চেক করতে, 9 কাটো, 7 আর 3 10, 10 আর 2 10 আর 2 12, 12 বলতে চলে আসে কত, বলে স্যার 12। 12 বলতে স্যার 1 আর 2 যোগ করব, তো আমাদের 3 চলে আসবে, আর আমাদেরও তো 3ই তো প্রয়োজন। বোঝা গেল। দেখো মাই ডিয়ার ফ্রেন্ড, যদি লজিক ভালো লাগে তো অবশ্যই একটি ভিডিও কমেন্ট, লাইক এবং চ্যানেলটাকে শেয়ার করতে কিন্তু ভুলো না। ওকে, তো চলো আগে দেখো প্রশ্ন। আজ মজা এসে যাবে। দেখো পুরো সিলেক্টেড প্রশ্ন নিয়ে এসেছি তোমাদের জন্য, আর হুবহু তোমাদের এই টাইপের প্রশ্নই কিন্তু এক্সামে আসতে চলেছে। তাই সবাইকে রিকোয়েস্ট করবো যে পুরোটা ক্লাস মাই ডিয়ার ফ্রেন্ডস মনোযোগ সহকারে দেখবে এবং প্র্যাকটিস করবে। প্র্যাকটিসের জন্য কিন্তু টেলিগ্রামে জয়েন হতে কিন্তু ভুল করো না, ডেসক্রিপশনে তোমাদের লিংক থাকবে। দেখো 2 নম্বর প্রশ্ন কি বলেছে। বলেছে 72 ফ্যাক্টরিয়ালে মোট শূন্যের সংখ্যা কয়টি আছে। 72 ফ্যাক্টরিয়ালে মোট শূন্যের সংখ্যা কয়টি, বলো মাই ডিয়ার ফ্রেন্ডস। এই টাইপের প্রশ্ন তোমরা কিভাবে জাস্ট চোখের দেখাই সলভ করে আসতে পারো। বলবে স্যার কিভাবে সলভ করব, শূন্য বলেছে। বলবে স্যার সব থেকে দুটি ছোট সংখ্যা, যে 2 আর 5 গুণ করলে তবেই তো তোমরা 0 পাবে, মানে মিষ্টি। তাহলে যদি তোমাকে বলা হয় যে 2 গুণা 2 গুণা 2 গুণ 5, বললাম যে এটা যদি গুণ করে কটা শূন্য আসবে, বলবে স্যার 5 এর সাথে 2 গুণ করবে, একটা 0 পাবো। স্যার আর তো 0 পাবো না। কেন স্যার, কারণ স্যার 5 তো খতম, 2 যতই থাক না কেন কোনো সমস্যা নেই, কিন্তু 0 তো স্যার আর আসবে না। তার মানে যদি তোমাকে বলা হয় যে 2 এর মাথায় 3 আর 5 এর মাথায় দিলাম ধরো 1, যদি বলি এটা গুণ করো কটা 0 পাবে, বলবে স্যার পাওয়ারে যেটা সবচেয়ে কম হয় সে ততগুলোই 0 আসে। তাহলে এখানে 0 কটা আসবে, একটা 0 আসবে এখানে। তাহলে এখানে বলো তোমরা যে 72 ফ্যাক্টরিয়াল বলতে নিশ্চয়ই 1 থেকে আমাদের 72 পর্যন্ত ক্রমাগত গুণ, 72 পর্যন্ত ক্রমাগত গুণ। আর যদি ক্রমাগত এভাবে গুণ করো মাই ডিয়ার ফ্রেন্ডস, তাহলে তোমরাই বলো যে এখানে তোমাদের 2 বেশি আসবে না 5 বেশি আসবে। বলবে স্যার অবভিয়াসলি 2 বেশি আসবে। তো 2 যদি বেশি আসে তাহলে তোমরা কি করবে, ডাইরেক্ট এই লাস্ট অন্তিম ডিজিট অর্থাৎ 72, এই 72 কে তোমরা কি করবে, 5 দিয়ে ডিভাইড করবে। 5 14 70, এই 14 কে আবার 5 দিয়ে ডিভাইড করবে যতক্ষণ ডিভাইড যায়। তো 5 দুগুণ 10, দেখো 2 কে তো আর 5 দিয়ে ভাগ যায় না, তাহলে আর ভাগ করবে না। তাহলে কি করবে, এবার এদের মধ্যে যোগ করে দেবে। তাহলে 14 আর 2 চলে আসবে 16। তার মানে 72 ফ্যাক্টরিয়ালে কতগুলো 0 থাকবে, বলবে স্যার 72 ফ্যাক্টরিয়ালে তার মানে 16টা 0 থাকবে। স্যার এই তো বের করেছেন। তো চলো অপশন এ চলে আসবে তোমাদের কারেক্ট আনসার।
বোঝা গেছে? তো চলো আগে দেখো, নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো, বলেছে যদি একটি ভগ্নাংশের লব 12% বৃদ্ধি এবং তার হর 8% হ্রাস করা হয় তাহলে 16/7 একটি নতুন ভগ্নাংশ তৈরি হয়। মূল ভগ্নাংশটি কত মাই ডিয়ার ফ্রেন্ডস? আরে মূল ভগ্নাংশটি কত? তো কিভাবে বের করবে? 2 সেকেন্ডে বের করতে চাও? 2 সেকেন্ডে, কারণ অপশন তো 4টে থাকে। কেন দেয় মাই ডিয়ার ফ্রেন্ডস? কেন বলো, কেন দেয়? বলবে স্যার অপশন দিয়ে খেলা করার জন্য না দেয়। কারেক্ট বলেছো, খেলা করার জন্য দেয়। তাহলে তোমরা বলো যে এই যে 12% বৃদ্ধি 8% হ্রাস করার পর তোমার এত হয়েছে না, এত হয়েছে মানে 16/7 হয়েছে। তাহলে এখানে দেখো 7 যেহেতু তোমাদের এখানে একটা অড নাম্বার রয়েছে, তার মানে সরি, তার মানে মূল ভগ্নাংশটা তোমার যাই থাকুক না কেন সেটা 7 মাল্টিপ্লাই আসতে হবে। এগুলোকে বলে মাই ডিয়ার ফ্রেন্ডস উপস্থিত বুদ্ধি। কবে লাগাবে তোমাদের এত সুন্দর বুদ্ধি? ভগবান এত সুন্দর ব্রেন দিয়েছে, একটু বুদ্ধি তোলা ইউজ করো। যে 17 রয়েছে তার মানে হর 17 মাল্টিপ্লাই হতে হবে। 23 কি 17 মাল্টিপ্লাই? তাহলে 28 কি 17 মাল্টিপ্লাই? তাহলে 92 কি 17 মাল্টিপ্লাই? 19 কি 17 মাল্টিপ্লাই? ইয়েস স্যার, 19 17 মাল্টিপ্লাই হবে। তো চলো, তার মানে অপশন ডি কারেক্ট आंसर হলো। এবার 2 সেকেন্ডে সলভ হলো কি 2 সেকেন্ডে সলভ। এইভাবে প্রশ্নগুলোকে না আরামসে সলভ করে আসবে। দেখো যদি তোমরা পিওর করতে চাও করতে পারো, যে তুমি ভগ্নাংশটাকে x/y ধরে নেবে। বলেছে তোমাকে লবকে 12% বাড়াবে তার মানে 112, আর হরকে 8% কমাবে তার মানে 92 ইকুয়াল টু কত বলেছে? 16/17। লেখো 16/17, 16 দিয়ে কাটো, 16 দিয়ে যদি কাটো 6 7 বার চলে আসবে। তাহলে এই নাও চলে এসছে দেখো 92/119। ব্যাস, তাহলে এটাই চলে আসবে তোমাদের কারেক্ট आंसर। দেখো আমি বলতে চাই এতটাই বা কেন করব যদি আমার কাছে 4টে অপশন দিয়ে দেয় যাতে তোমরা তাড়াতাড়ি সলভ করে আসতে পারো। মাই ডিয়ার ফ্রেন্ডস, যদি লজিক ভালো লাগে অবশ্যই কিন্তু একটি ভিডিও কমেন্ট, লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলো না। দেখো আমি আরো একটি বিশেষ তোমাদেরকে কথা বলতে চাই, জরুরি কথা, যে আমি কিন্তু আর কোনো সংস্থা বা কোনো চ্যানেলের সঙ্গে কিন্তু যুক্ত নেই। যে আগে আমি এফবিআই এই সংস্থাতে কিন্তু আমি আগে ক্লাস নিতাম, কিন্তু প্রায় 1.5 থেকে 2 মাস হয়েছে এখানে কিন্তু আমি ক্লাস নিই না, আর ইন ফিউচার কখনো নেব না। তো যারা এখানে অ্যাডমিশন নিয়ে নিচ্ছ তারা কিন্তু রেসপন্সিবিলিটি তাদের। তোমরা যাচাই করে যাই করো, যেখানেই নাও যাচাই করে নেবে, এটাই হচ্ছে আমার তোমাদের কাছে রিকোয়েস্ট সাহায্য করে। কারণ অনেকে অ্যাডমিশন নিয়ে আমাকে ফোন করছো যে স্যার ক্লাস দিচ্ছেন, আর কি করে ক্লাস আমি ওই সংস্থার সাথে যুক্তই নেই। তোমরা একবার তো যাচাই করে নাওনি যে আদৌ সুমন স্যার কথা বলছেন কিনা, আমি সুমন স্যারের কথা বলছি কিনা। হ্যাঁ, তো অবশ্যই সবাইকে রিকোয়েস্ট করব যে এই ক্লাসটা কিন্তু বেশি বেশি মাত্রায় সবাইকে শেয়ার করে দেবে, যাতে সবাই জানতে পারে যে স্যার এখন আর এই সংস্থার সাথে যুক্ত নেই। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, এইটুকু কাজ তোমরা অবশ্যই করবে, হাত জোর করে তোমাদের আমি রিকোয়েস্ট করছি। চলো দেখো, কারণ আমি চাই না যে কেউ বিপদে পড়ুক, যে অ্যাডমিশন নিয়ে নিক অথচ আমাকে পাবে না তাদের ডাউট ক্লিয়ারেন্সের জন্য। এটা মাই ডিয়ার ফ্রেন্ডস জানে না হয়। তো চলো দেখো কি বলেছে। বলেছে 5টি লকেট ও 8টি মালার দাম বলে দিয়েছে এত টাকা। তো বলেছে 15টি লকেট ও 24টি মালার দাম কত হবে? আচ্ছা দেখো কিভাবে সলভ করবি। বলে স্যার 15টা আর 24টা মালার দাম চেয়েছে, তো স্যার এখানে 5টা রয়েছে আর 8টা রয়েছে, তার মানে এদের সাথে যদি আমি 3কে মাল্টিপ্লাই করে দিই, 3 যদি মাল্টিপ্লাই করে দিই তবে দেখো 3 5 15, 3 8 24 পাবো কিনা। তাহলে এই টাকার সাথে 3-এর মাল্টিপ্লাই করে দেবো, তবেই তো তোমার উত্তরটা চলে আসবে, তবেই তো উত্তরটা চলে আসবে। তো চলো মাল্টিপ্লাই করো। 3 5 15, 5 হাতে আমাদের 1, 3 8 24, 3 8 24 আর হাতে রাখে 25, 25-এর 5 হাতে আমাদের 2, 3 7 21, 21 আর 2 23-এর 3, দেখো শেষে 23-এর 3 হাতে 2 থাকবে, মানে শেষে উত্তর যাই হোক 355 থাকবে। 355 আছে এখানে, কিন্তু চলো আমরা চেক করে নিই। তো 3 5 15, 15 আর 2 17, 15 2 17, 7 হাতে 1, তো 7 নেই এখানে 9 আছে, তাহলে কাটো। 17 7 হাতে 1, 3 জন 42 আর 1 43, লিখে দাও 43, মানে 437 355 এটা আসবে উত্তর। অপশন এতে নেই, অপশন এতেও নেই, বিতেও নেই। ডি বলেছে নির্ণয় করা, আর নির্ণয় করা যাবে না, নির্ণয় করা যাচ্ছে তো। হ্যাঁ, তো চলো অপশন দেখো, তাহলে এটা কিন্তু তোমাদের উত্তর আসবে। ওকে, তো এটা তোমরা টিক মার্ক করবে। বোঝা গেছে কি বললাম? তো আমি এদের সাথে যদি মাল্টিপ্লাই করে দিই 3, তবেই তো আমি পেয়ে যাবো এটা, তাই না? তো চলো আগে দেখো নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে। 5 নাম্বার কি বলেছে দেখো, যে x সমান সমান এত, y সমান সমান এত, z সমান সমান এত, তাহলে এর মান কত? দেখো কিভাবে তোমরা এই টাইপের প্রশ্ন দেখা মাত্র সলভ করে আসতে পারো। তুফানি বেগে সলভ করবে মজার সহিত। কি করে সলভ করবে? বলবে স্যার কি করে, যখনই স্যার এখানে একটা লজিক স্যার আমরা খুঁজবো, আমরা দেখতে পাচ্ছি প্রশ্নটা না স্যার আমাদের এখানে পর সংখ্যা দিয়েছে, মানে এপিতে রয়েছে। এপি বলতে স্যার অ্যারিথমেটিক প্রোগ্রেশনে রয়েছে। যদি অ্যারিথমেটিক প্রোগ্রেশনে থাকে না, ডাইরেক্ট তোমরা কি করে বলতো অপশন চেক করবে যে কোনটা তোমাদের মিসাইল নাম্বার 9 দিয়ে ভাগ যায়।
মিসাইল নাম্বার 9 দিয়ে ভাগ যায়, আর যেটা যাবে ওটাই তোমাদের কারেক্ট আনসার আসবে। তোমরা যে কোনো প্রশ্ন তোলো, এই টাইপের প্রশ্ন চেক করে দেখো, 100% তোমাদের মিলে যাবে, একেবারে 100 মিলতে বাধ্য। তো চলো 9 দিয়ে চেক করো যে এ কেটে দাও, যাবে না, যাবে না, যাবে না, যাবে, তো অপশন ডি কারেক্ট আনসার। যদি ফর্মুলা লিখতে চাও লিখতে পারো যে 9 ইন্টু এম ডি স্কোয়ার, এম লেখো 9, এম বলতে মিডিল নাম্বার, মিডিল নাম্বার কত আছে 256, ডি বলতে এদের মধ্যে ডিফারেন্স, ডিফারেন্স কত করে আছে 1 করে, তাহলে 1 এর বর্গ ইকুয়াল টু 6 9 54, 4 ইউনিট ডিজিট 4 আসতে হবে, ইউনিট ডিজিট 4 এখানে আছে, এখানে আছে। তো চলো আগে 5 9 45, 6 9 54, 45, আর দেখো শেষে 0 আসবে, তো 0 দেখো এখানেই রয়েছে, তো অপশন ডি দেখো সেম চলে উত্তর চলে আসবে। বোঝা গেছে? তো চলো আগে দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, এই নাও বলেছে যদি 2a ইকুয়াল টু 3b ইকুয়াল টু 5c হয় তাহলে a is to b is to c এর মান বের করবে। মাই ডিয়ার ফ্রেন্ডস, কিভাবে বের করবে অভিত তুফানি বেগে? আমি তোমাদেরকে বারবার বলেছি যে এই টাইপের প্রশ্ন যখনই দেবে না চাপাচাপি নিয়মে একবার বলে, স্যার চাপাচাপি নিয়ম বলতে এবার কি নিয়ম, এ তো কখনো শুনিনি, তাই না? দেখো এ পুরো বাংলা নিয়মে এখন, হ্যাঁ দেশি নিয়ম, যে এর মান বের করতে হলে এ কে চেপে দেবে, ব্যাস 3 5 15, দেখো এ যাই হোক 15 দিয়ে যেতে হবে, 15 15 15, ব্যাস অপশন ডি। বলো কত সেকেন্ড লাগবে? আরে বি এর মান বের করলে বি কে চেপে দাও, 5 দুগুণ 10, আরে সি এর মান বের করলে সি কে চেপে দাও, 3 দুগুণ 6, একেই বলে মাই ডিয়ার ফ্রেন্ডস চাপা চাপি নিয়ম, মানে চেপে দাও উত্তর চলে আসবে। বলো মজা আসলো কিনা? তো চলো আগে নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে আমাদের। বলেছে একটি বানর 92 ফুট উঁচু একটি তৈলাক্ত বাঁশ বেয়ে ওপরে উঠতে লাগলো। বানরটি প্রথম মিনিটে 12 ফুট ওঠে, কিন্তু দ্বিতীয় মিনিটে 4 ফুট নিচে নেমে যায়। বাঁশের মাথায় উঠতে বানরটি মোট কত সময় লাগবে? বলো এবার কত সেকেন্ডে সলভ করতে চাও? 2 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 1 মিনিট? চলো, আরে দেখো এক্সামে সিলেকশন নেবে, তো তোমাদেরকে সেকেন্ডেই সলভ করতে হবে প্রশ্ন, তাই তো? বলবে হ্যাঁ স্যার কেন নয়। দেখো তাহলে টোটাল যদি 92 ফুট উচ্চতা বলে দেয়, তাহলে যেটা তোমাদের প্রথমে উঠবে না সেটা কি করবে তোমরা সবসময়ের জন্য মাইনাস করবে। তাহলে 92 থেকে যদি 12 কে মাইনাস করো তাহলে 80 চলে আসবে, মানে 80 চলে আসবে। এবার কি করবে যে এই যে যতটা উঠবে যতটা নামবে এদের মধ্যে ডিফারেন্স বের করবে, কত হবে? 12 থেকে 4 বাদ দিলে 8 চলে আসবে, তো লেখো 8। এবার দেখো 1 মিনিট প্রথম মিনিট আর এখানে দ্বিতীয় মিনিট, তাহলে টোটাল কত হচ্ছে স্যার 2 মিনিট, তো 2 মিনিট এখানে গুণ করবে প্লাস সবসময়ের জন্য 1 অ্যাড করবে, এটা লজিক। তাহলে এবার একে কাটো, নাও 4 4 দিয়ে কেটে দাও, 20 20 যোগ 1 21, ব্যাস 21 মিনিট একটা রসগোল্লার মধ্যে অঙ্ক তৈরি হয়ে গেছে গরমা গরম। বোঝা গেল কি বললাম? আরে সেকেন্ডের মামলা, প্রশ্ন যদি ঠিকঠাক ভাবে বাড়িতে তোমরা প্র্যাকটিস করো তো, তাই তো? তো চলো আগে দেখো ভাই, যদি ভালো লাগে তো অবশ্যই কিন্তু এটা কমেন্ট করতে কিন্তু ভুলো না, বেশি বেশি মাথায় কমেন্ট করবে এবং শেয়ার করতে কিন্তু ভুলো না, ঠিক আছে? চলো দেখো 8 নম্বর প্রশ্ন কি বলেছে। একটি পণ্যের চিহ্নিত মূল্য বলেছে এত টাকা, এটি ধারাবাহিকভাবে 10%, 15%, 20% ছাড়ে বিক্রি করা হয়, তবে পণ্যটির বিক্রয় মূল্য কত? আর যদি বিক্রয় মূল্য চাই ডাইরেক্ট শুধু অনলি ওয়ান লজিক অ্যাপ্লাই করবে, যেটা তোমাদেরকে আমি বহুবার ম্যাক্সিমাম ক্লাসে বলে থাকি। যদি তোমাদের এসপি বের করতে বলে সেক্ষেত্রে তোমরা কিচ্ছু করবে না, মিসাইল নাম্বার প্রয়োগ করবে। এখানে যেহেতু দেখতে পাচ্ছ যে 10% তোমাকে কি বলেছে ছাড়, 10% ছাড় মানে নিশ্চয়ই এসপি 90% হতে হবে, আর 90% এর মধ্যে মিসাইল নাম্বার 9 রয়েছে, তো 9 দিয়ে চেক করবো কোনটা ভাগ যায়। স্যার যাবে না, স্যার যাবে না, স্যার যাবে না, স্যার যাবে 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 যাবে, স্যার যাবে, তো অপশন ডি কারেক্ট আনসার। দেখো তো যদি এভাবে সলভ করো তোমরা একবারে মন থেকে বলো তো, সিনা ঠককে বলো যে তোমাদের সাথে কেউ এরকম তুফানি বেগে ম্যাথ সলভ করে আসতে পারবে কিনা। আর এই টাইপের প্রশ্ন যারা রেলওয়ে এক্সামে বসবে, যারা রেলওয়ের ফর্ম ফিল আপ করেছো, আশা করি সবাই করেছো, তো বলো তোমরা যদি রিসেন্ট সে এনটিপিসি হোক, গ্র্যাজুয়েশন এনটিপিসি বা আন্ডার গ্র্যাজুয়েট এনটিপিসি কিংবা জেই বলো, কনস্টেবল বলো, মানে রেলওয়ে যে কোনো এক্সামের প্রশ্ন বলো যে এই টাইপের প্রশ্ন একটি আসে কিনা, 100% আসে। আর এভাবে তোমরা সলিউশন করতে পারবে, সেকেন্ডে সলিউশন করবে। আর যদি তোমার মনে চায় না স্যার আমরা পিওর করতে চাই, আরে করো, বেসিক নিয়মে করো, মর্জি তোমাদের, তোমাদের মর্জি, সিলেকশন নেবা তোমরা, তাই না? কোনটা বেস্ট হবে তোমরা যথেষ্ট ভালো বোঝো এখন। তো যদি পিওর করতে যাও করতে পারো যে এই টাকার উপর 10% ছাড় দেবে, তারপরে 15% ছাড় দেবে, তারপরে 20% ছাড় দেবে, দিয়ে পুরো রামায়ণ ক্যালকুলেশন করবে, ব্যাস হয়ে গেয়া কাম। চলো আগে বলেছে কি 5টি ঘন্টা একসাথে বাজবার পর বলছে এত সেকেন্ড এত সেকেন্ড এত সেকেন্ড এত সেকেন্ড এত সেকেন্ড বিরতিতে বাজলো,
প্রথম একসাথে 5 বার, মানে প্রথমে তোমার একবার বেজে গেছে, তাহলে সবার থেকে 1 মাইনাস করে দাও না, সবার থেকে 1 মাইনাস করে দাও। মাইনাস করে দেখো বলেছে যে 1 ঘন্টা বলতে 3600 সেকেন্ড, 1 ঘন্টা বলতে বলবে স্যার 3600 সেকেন্ড, 3600 সেকেন্ড। তার মানে এখানে 1 মাইনাস করার পর দেখো কোনটা 11তে 1 বাদ দিলে 10, একে ডিভাইড যাবে, এ যাবে না, তাহলে বি কাটো। এখানে আসবে 11, 3600 কে 11তে ভাগ যায় না, কাটো। এখানে আসবে 8, যাবে, তার মানে দেখো হয় এ না ডি উত্তর হবে, এ তো কনফার্ম। মানে তুমি এখান থেকে এইটুকু শিওর হয়ে গেছো যে হয় এ উত্তর না হয় ডি উত্তর। তো এবার কি করবে, তোমাকে চেক সলিউশন করতে হবে যে 9, 6, 4, 10, 8 এর এলসিএম বের করবে। এলসিএম, তাই না? এলসিএম 36 যদি নিই, যাবে যাবে যাবে, 10 যাবে না, তাহলে 360 নিবি, তাহলে 360 তোমার এলসিএম। এটা পেয়ে গেছো 360 সেকেন্ড তোমার এলসিএম। ব্যাস, এবার 1 ঘন্টা বলেছে 3600, তো এই 3600 কে তুমি 360 দিয়ে ডিভাইড করে দাও, ডিভাইড করে দাও, কত চলে আসবে বলবে স্যার 10 বার। তো এই 10 বার আর প্রথমে একবার, তার টোটাল চলে আসবে 11 বার, 11 বার অপশন এ। তো একে কাটো, ব্যাস আগে চলো। দেখো বলেছে যে এত এত দ্বারা পূর্ণরূপে বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণ বর্গ সংখ্যাটি নির্ণয় করো। একেবারে তুফানি ম্যাথ, তুফানি বেগে সলভ করে আসবে। কি করে সলভ করবে দেখো, তোমরা এক্সামে কিভাবে সলভ করবে, কতটা টেকনিক তোমরা ইউজ করবে, শুধু সেই সমস্ত লজিক তোমাদেরকে দেখাবো, যাতে করে তোমরা এক্সামে যদি এই টাইপের প্রশ্ন তোমাদের তো আসবেই, তোমরা দেখা মাত্র যাতে সলভ করে আসতে পারো। বলেছে যে এত এত দ্বারা বিভাজ্য ক্ষুদ্র পূর্ণ বর্গ বলেছে, পূর্ণ বর্গ। মনে রাখবে যদি কোন সংখ্যার শেষে সিঙ্গেল জিরো, কি বলছি বলতো, সিঙ্গেল জিরো 2, 3, 2, 3, 8 আর 7 যদি এই সংখ্যাগুলো থাকে, তাহলে সেই সংখ্যা কখনোই পূর্ণবর্গ সংখ্যা হয় না, মানে বলা হয় না। তাহলে দেখো শেষে যদি আমরা সবার ডবল জিরো মিষ্টি রয়েছে কেটে দাও, তাহলে এখানে দেখো 2 রয়েছে, 2 থাকলে পূর্ণবর্গ হবে না, 8 থাকলে হবে না, 2 থাকলে হবে না, 6 থাকলে হবে। তো অপশন এ কারেক্ট আনসার, অপশন এ কারেক্ট আনসার। কি আছে বলো এবার প্রশ্নে? হ্যাঁ, চলো আগে দেখো নেক্সট পরবর্তী প্রশ্ন। বলেছে কোন ত্রিভুজের 3টি কোণ যথাক্রমে এত এত, আচ্ছা ডিগ্রি, এত ডিগ্রি, এত ডিগ্রি এবং এত ডিগ্রি হলে এক্স এর মান কত। ত্রিভুজের 3টে কোণ থাকে, তো বলবো হ্যাঁ স্যার কেন নয়। ত্রিভুজের এই যে 3টে কোণ তোমরা ছোটবেলা থেকে এটা পড়ে এসছো, ত্রিভুজের 3টি কোণের সমষ্টি হয় কত, 180 ডিগ্রি হয়। ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত হয়, 180। তা যদি 180 ডিগ্রি হয়ে থাকে মাই ডিয়ার ফ্রেন্ডস, তাহলে এখানেও তো 3টে কোণ যোগ করবে, যোগ করবে, তাই না? তাহলে বলো 3x, 2x, 5x, 5x আর এখানে 4x, 9x। তো 9x সমান সমান -7 -11 -18, -18 কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, +18 হয়ে যাবে। তাহলে এবার একে কাটো, যদি কাটো তাহলে কত চলে আসছে বলবে স্যার কত আসবে, একে যদি 9 দিয়ে কেটে দিই 20, একে যদি কাটি 2, তো 20 আর 2 চলে আসবে কত, 22, আর 22 ডিগ্রি। অপশন এ, অপশন এ কারেক্ট আনসার। বোঝা গেছে? তো চলো আগে দেখো, আগে দেখো প্রশ্ন। বলেছে যদি sin a = 3/5 হয় তবে cos এর মান কত। আমি বহুবার বলেছি এই প্রশ্ন দেখা মানে একমাত্র কি, প্রভু বলো প্রভু, হরি হরি বলো, ব্যাস। তার মানে প্রভু বলো প্রভু, মানে পিতে প্রভু, বিতে বলো, আরে পিতে প্রভু, ব্যাস। কি বলবে, বলবে স্যার হরি, আবার হরি, তারপরে বলো। এটাই হয়ে গেছে তোমাদের সিক্রেট একটা ফর্মুলা। তো শর্ট ফর্ম দিয়ে দাও এসিটি। এবার তোমরা তোমাদের মর্জি বিভিন্ন রকম ভাবে তোমরা মনে রাখতেই পারো। তো এসসি বলতে শিডিউল কাস্ট, এসটি বলতে শিডিউল টাইপ, শিডিউল কাস্ট শিডিউল টাইপ, শিডিউল কাস্ট শিডিউল টাইপ, ব্যাস। তাহলে এস বলতে কি বলো স্যার, এস বলতে হচ্ছে আমাদের সাইন, সি বলতে কি আমাদের কস, টি বলতে কি আমাদের টেন। তো আমাদের এখানে বলেছে সাইন এ, মানে সাইন সমান কত বলেছে, 3/5 বলেছে, 3/5। তো এবার বলতে পারো যে স্যার পি কি, এখানে এইচ কি স্যার, বি কি, আরে কিছুই না। এই এই যে তোমাদের একটি সমকোণী ত্রিভুজ, এটাকে বলা হয় পি মানে পারপেন্ডিকুলার, যাকে লম্ব বলছো। এটা হচ্ছে বি মানে ভূমি, এটা হচ্ছে হাইপোটেনিয়াস মানে অতিভুজ। তাহলে এখানে তোমাকে সাইন বলতে কি বলেছে, বলবে স্যার পি বাই এইচ। তার মানে এই 3 হচ্ছে আমাদের পি, 5 হচ্ছে আমাদের কি এইচ। তাহলে 3 যদি এখানে পি হয় আর এইচ যদি আমাদের 5 হয়, তাহলে বলো তো 3 সব থেকে ছোট প্রাইম নাম্বার দিয়ে টিপলেট কি, এটা তো জানো, আমি বহুবার বলেছি। বলবে স্যার সব থেকে ছোট প্রাইম নাম্বার টিপলেট হচ্ছে 3, 4 আর হচ্ছে কি 5, তাই না? এটাই তো। তাহলে এ যদি 3 হয় 4 হয়ে যায়, তাহলে এখানে কত হতে হবে, 4 হতে হবে। মানে 3, 5, 4, এটাই তো আমাদের টিপলেট আসবে, এটাই তো আমাদের টিপলেট আসবে। তাহলে এখানে কি বলেছে দেখো যে cos a,
তো কজ বলতে কি বলবে স্যার বি বাই এইচ, তো বি কত 4, এইচ কত 5, তার মানে 4/5, অপশন এ কারেক্ট आंसर। কনসেপ্ট ক্লিয়ার থাকলে প্রশ্ন ধুলোর গতিতে সলভ হবে। হ্যাঁ, চলো আগে নেক্সট পরবর্তী দেখো, বলে যে সবচেয়ে ছোট সংখ্যাটি কত যেটাকে 121, 110 ও 147 দ্বারা ভাগ করলে 73 অবশিষ্ট থাকে। তার মানে তোমরা কি করবে এখানে যে এদের এলসিএম বের করবে, এলসিএম করে কি করবে এটা অ্যাড করে দেবে, ব্যাস হয়ে গেল প্রশ্ন। ব্যাস তাহলে এটা কি করবে তোমাদের জন্য হোমওয়ার্ক, তোমরা এটা সবাই বাড়িতে বসে সলভ করবে। বলেছে স্থির জলে একটি নৌকার গতিবেগ, বলেছে নৌকার গতি বলে দিচ্ছে এত, বলেছে স্রোতের দিকে 1 ঘন্টা 45 মিনিট। আচ্ছা 1 ঘন্টা তো রয়েছে, 45 মিনিটকে না 7 দিয়ে ভাগ করে দাও, তাহলে 15 দিয়ে 3, 15 দিয়ে 4, তাহলে 3/4। এবারে দেখে যদি অ্যাড করে দাও 4 আর 3 7, মানে 7/4 ঘন্টা। তো দেখো 7/4 ঘন্টায় কতটা যাচ্ছে 28 কিমি। তো একে কত যাবে বলবে স্যার একে তো তাহলে আমাদের 16 কিমি যাবে স্যার, 16 কিমি। তাহলে এটা কি পেয়ে গেছো স্রোতের দিক বলতে অনুকূল, আর এই অনুকূল থেকে যদি নৌকাকে মাইনাস করো না তবেই স্রোত পাওয়া যায়, মানে অনুকূল মাইনাস স্রোত ইকুয়াল টু অনুকূল মাইনাস নৌকার গতি ইকুয়াল টু স্রোত। হ্যাঁ, তাহলে কত আসবে এখানে মাইনাস করলে বলে স্যার 2, তাহলে 2 রয়েছে কোথায় অপশন এ কারেক্ট आंसर। চলো আগে, বলেছে পুলিশ তো হবা, তো বলো পুলিশ শব্দটিকে কতগুলি ভিন্ন বিন্যাসে তুমি সাজাতে পারবে। সবার আগে একটা বিষয় ফলো করে দেখবে যে কোনো লেটার তো এখানে দুবার আছে কিনা, কারণ দুবার থাকলে তো আবার সেটাতে আবার ডিভাইড দিতে হয়। তো এখানে আমরা দেখবো যে সমস্ত লেটার আমাদের সিঙ্গেল রয়েছে এবং 6টা লেটার রয়েছে, তার মানে 6টা লেটার আছে মানে 6 ফ্যাক্টোরিয়াল, ব্যাস 6টা লেটার আছে মানে এভাবে 6 ফ্যাক্টোরিয়াল। তো 6 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু কত বলবে স্যার 720, আর 720 অপশন সি কারেক্ট आंसर। তো চলো আগে, বলেছে এক ব্যক্তির বেতন পরপর দুবার 10% ও 20% কমলো এবং শেষবার 10% বেড়ে এত টাকা হলো। তার মানে কি বলতে চাইছে প্রশ্নে, ধরো তুমি এখান থেকে একটা যাত্রা স্টার্ট করেছো, তো এখান থেকে বেড়ে এতটা এসছো, আবার বেড়ে এখানে এসছো, আবার বেড়ে এখানে এসছো। এবার যদি তোমাকে বলা হয় যে প্রভু তুমি এখানে আছো, এখান থেকে আবার এখানে আসো, তার মানে নিশ্চয়ই তোমার এই গাড়িটা আবার ব্যাক গিয়ারে ঘুরিয়ে পেছনে নিয়ে আসতে হবে, মানে এই যাচ্ছ, এবার বললাম পেছনে যাও, তাহলে নিশ্চয়ই ঘুরে যাবে, ব্যাস ঘুরে যাবে। তার মানে তোমার এখানে ছিল 9900, এবার যেহেতু তুমি এখান থেকে রিটার্ন যাচ্ছ এই পার্সেন্টেজ গুলোকে না সব উল্টে দিয়ে লিখে দেবে। উল্টে বলতে স্যার আরে 10% কি বলেছে কম, 10% কম বলতে কি হয় 90/100 হয়, তো এটাকে তোমরা কি করবে যে 100/90 করবে ইন্টু, তাহলে এটাকে কি করবে 100/80 করবে, একেবারে দেশি নিয়ম এগুলো। হ্যাঁ, তো 10% বেড়েছে তার মানে 100/110 করবে, বুঝতে পেরেছো, একেবারে দেশি নিয়ম বললাম। হ্যাঁ, তাহলে এবার দেখো মিষ্টি 3 মিষ্টি কেটে দাও, 9×99 কাটো, 8 রয়েছে না, 4 দিয়ে কাটো 2, 4 দিয়ে কেটে দাও 25, 2 দিয়ে কেটে দাও 5, 5 25 125, তারপরে দুটো মিষ্টি, ব্যাস 125 দুটো মিষ্টি অপশন বি, 125 দুটো মিষ্টি অপশন বি কারেক্ট आंसर। বোঝা গেছে? তো চলো আগে পরবর্তী প্রশ্ন শানদার। দেখো আজ বহুত প্রশ্ন আছে যাতে তোমরা এক্সামে আরামসে এই টাইপের প্রশ্ন দেখা মাত্র সলভ করে আসতে পারো এবং প্র্যাকটিস তোমাদের খুব ভালো মতো হয়। এবং বারবার বলছি প্র্যাকটিসের জন্য টেলিগ্রামে জয়েন হবে, ডেসক্রিপশনে লিংক থাকবে, ওখানে যাও, সমস্ত ক্লাসের হার্ড কপি পর্যন্ত দিয়ে দেওয়া হয় যাতে তোমরা বাড়িতে বসে প্র্যাকটিস করতে পারো। বোঝা গেছে মাই ডিয়ার ফ্রেন্ডস? হ্যাঁ, কি বলেছে দেখো যে একটি সিলিন্ডারের ব্যাসার্ধ বলে দিয়েছে 7 সেমি এবং উচ্চতা এত সেমি, আয়তন কত। বা রেলওয়ে এক্সামের প্রশ্ন তুমি তুলে দেখো, এমন কোন রেলওয়ে এক্সাম নেই যে এক্সামে এই টাইপের প্রশ্ন তোমাদের কমন আসেনি। আর আমি বারবার বলে দিই যে মেনসুরেশন অর্থাৎ 3D থেকে যদি প্রশ্ন আসে কি 3D কি 2D, তুমি উইথাউট ফর্মুলা ছাড়াও প্রশ্ন সলভ করে আসতে পারো। কি করে? এখানে বলেছে সিলিন্ডারের আয়তন, আর তোমরা সবাই জানো যে সিলিন্ডারের আয়তন হচ্ছে এটা। কিভাবে বের করতে হয় আশা করি তোমরা সবাই জানো, কারণ সবাই বেসিক শিখেছো, তাই না? যে পাই আর এল কিভাবে আসে। আচ্ছা পাই আর এল কেন, এখানে পাই আর এইচ, হ্যাঁ লেখো পাই আর স্কয়ার এইচ, পাই আর স্কয়ার এইচ, এই হচ্ছে ফর্মুলা কার সিলিন্ডারের আয়তনের ফর্মুলা, পাই আর স্কয়ার এইচ। তো এখানে দেখো আমরা যেহেতু পাই পাচ্ছি আর পায়ের মধ্যে মিসাইল নাম্বার আমাদের 11 আছে, বলো আছে কিনা?
আছে কিনা, বলবে স্যার হ্যাঁ, তো আমরা ডাইরেক্ট আমরা 11 দিয়ে চেক করতে পারি কোনটা ভাগ যাবে। দেখো এ যাবে, ইয়ে স্যার যাবে, এ যাবে না স্যার যাবে না, এ যাবে না স্যার যাবে না, এ যাবে না স্যার যাবে না। বলো বলো বলো, তুফানি বেগে ম্যাথ সলভ করে আসবে কিনা। এবার যদি তোমার পিওর মনে চাই ফর্মুলা দিয়ে করবে করো, তাহলে পায়ের মান 22/7, আর এর মান কত, আর বলতে ব্যাসার্ধ 7, তো 7 বর্গ করলে 49, এইচ এর মান 14, ব্যাস 14। এবারে তোর মোর করো, ব্যাস সময় বরবাদ করবে। যে উপস্থিত বুদ্ধি অ্যাপ্লাই করে আসবে না এক্সামে কিন্তু বাজিমাত মাই ডিয়ার ফ্রেন্ড, সেই কিন্তু করে আসবে। বোঝা গেছে? দেখো আমি আরো একটি কথা বলি, জাস্ট কয়েকটা সেকেন্ড, যে আমি কিন্তু ফিউচার ব্রাইট ইনস্টিটিউট সংস্থার সাথে কিন্তু আর যুক্ত নেই মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি আর যুক্ত নেই ওখানে। ওখানে প্রায় 1.5-2 মাস হয়ে গেছে আমি কিন্তু যুক্ত নেই, ওখান থেকে ছেড়ে চলে এসেছি। তো যারা ওখানে অ্যাডমিশন নিচ্ছ, নেওয়ার পর আমাকে ফোন করে বলছো, তো প্লিজ একটু তোমরা সবাই যাচাই করে নেবে, কারণ আমি কিন্তু ওখানে আর পড়াই না। আমার নিজস্ব চ্যানেল এটাই, সুমন ভাই স্যার ম্যাথ, যেখানে আমার নিজস্ব পিকচার থাকবে, মানে ছবি থাকবে, তো সেটাই হচ্ছে আমার অফিসিয়াল চ্যানেল। এখানেই তোমাদের সম্পূর্ণ ফ্রিতে কন্টেন্ট সমস্ত দেওয়া হয়। বোঝা গেছে? তো চলো সবাই যারা নিউ ভিউয়ার্স দেখছো অবশ্যই বলবো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। কন্টিনিউ তোমাদের মাঝে ক্লাস আসবে, সুন্দর সুন্দর ট্রিক্স আসবে, যেটা তোমরা একমাত্র এখানেই দেখতে পারবে। যে ম্যাথ নিয়ে না এখানে খেলা করা হয়, ম্যাথ তোমাদের জল ভাত বানিয়ে দেবো, এটুকু শিওর। তো চলো দেখো প্রশ্ন বলেছে, একটি সমবাহু ত্রিভুজের বাহু বলেছে 12 সেমি হয়, তাহলে এর ক্ষেত্রফল কত? 12, তো 12, আচ্ছা 12। চলো, তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বলেছে, যার ফর্মুলা কি আসে, বলবে স্যার √3/4 ইন্টু বাহুর স্কোয়ার। তো বাহু তো 12 স্কোয়ার, তাই না? তো √3/4 ইন্টু 12 4 দিয়ে কাটো 3, তো 3 12 36, 36 √3, অপশন এ কারেক্ট আনসার। আগে দেখো বলেছে প্রতি মাসে 5 পয়সা হারে 8 মাসের জন্য এত টাকার সরল সুদ কত হবে? এত টাকার সরল সুদ কত হবে, কিভাবে বের করবে? বলবে স্যার প্রতি মাসে 5%, 5 পয়সা দিচ্ছে, তাহলে তাদের মাসিক পার্সেন্টেজ কত যাচ্ছে? 5%, 5% হারে দিচ্ছ। তা 5% হারে যদি দাও তাহলে 8 মাসে কত পার্সেন্ট হবে? বলবে স্যার 8 মাসে তো 5 8 40% পাবো, 40%, 40, আর প্রতি মাসে 5%, তাহলে 8 মাসে 40%, তাহলে এত টাকার 40% পাবে, 40%, ব্যাস সুদ তো পাবেই। তুমি 40% সুদ পাবে না, কত টাকার উপর? 2700 টাকার। ব্যাস পার্সেন্টের জন্য মিষ্টি মিষ্টি কাটো, 4 7 28 8, ইউনিট ডিজিট 8 8 8 8 8, আচ্ছা মিষ্টিকে ক্যান্সেল আউট করে দাও আগে সবারই, তাহলে 8 তো এখানে রয়েছে, চলো আগে। আরে সবার মধ্যে মিষ্টি রয়েছে, ক্যান্সেল আউট করে দিলাম, ক্ষতি আছে কোনো বলো দেখি? ক্ষতি নেই, তো চলো আগে। বলেছে একটি পরীক্ষায় 54% বিদ্যার্থী বিজ্ঞানে পাস হয় ও 42% বিদ্যার্থী অঙ্কে ফেল করে, যদি 32% বিদ্যার্থী উভয় বিষয়ে ফেল করে। আরে দেখো এই টাইপের প্রশ্ন না, উভয় বিষয় যেটা বলে দেবে সে পাস বলুক আর ফেল বলুক, কোনো অসুবিধা নেই, জাস্ট অনলি ওয়ান লজিক একটা অ্যাপ্লাই করবে, কি জাস্ট দুটো তোমরা কি করবে, এরকম মিষ্টি এঁকে নেবে মিষ্টি এঁকে নেবে মানে রসগোল্লা। এবার উভয় বিষয় যেটা বলবে না মাই ডিয়ার ফ্রেন্ড, সেটাকে কি করবে, এখানে মিডিলে তোমরা লিখে দেবে উভয় বিষয়টাকে। এবার কি বলেছে দেখো, যে 42% অঙ্কে ফেল, তার মানে এটা যদি তোমরা ম্যাথ করো আর এটা হচ্ছে সায়েন্স, অঙ্কে টোটাল হচ্ছে 42%, 42%। আচ্ছা তোমরা বলো দেখি এবার, যে টোটাল অঙ্কে যদি 42 হয় তার মধ্যে 32 তো এখানে চলে এসেছে, তার মানে থাকবে কত? 10%, তার মানে এটা 10% হবে, ধরতে পারছো? তো এবার সায়েন্সে বলেছে 54% পাস, পার্সেন্ট বলতে কি 100, তাহলে 100-তে 54 হচ্ছে পাস করেছে, ফেল বলবে স্যার ফেল, 100 থেকে 54 বাদ দিয়ে দেবো, তো 46% চলে আসবে ফেল। তাহলে টোটাল সাইজ যদি 46% যদি ফেল হয়, তার মধ্যে তো 32% চলে এসে, তার মানে আর এখানে থাকছে কত পার্সেন্ট? 14%, 14%। তাহলে টোটাল এখানে ফেল কত বের করে নাও, 30 40 50 50 আর 56% হচ্ছে তোমাদের কি ফেল। খুব ভালো, এরা ফেল, তো ফেল করেছে। তো এত পার্সেন্ট যদি ফেল হয় তাহলে পার্সেন্ট তো 100, 100-তে 56 ফেল, তাহলে পাস। স্যার 100 থেকে আমরা 56-কে মাইনাস করে দেবো স্যার, তবেই তো আমরা পাস পেয়ে যাবো স্যার, এই তো ব্যাপার। বাহ 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 বাহ, ভেরি গুড, তোমরা ধরতে পেরেছো এইভাবে। হ্যাঁ, তো চলো আগে দেখো। বলেছে একটি 300 মিটার ট্রেন 54 কিমি পার ঘন্টা। আরে কিমি পার ঘন্টা বললেই আমি কি বলেছিলাম তোমাদেরকে, 18 টেবিল। মিটার পার সেকেন্ড বললে 5-এর টেবিল, ব্যাস টেবিল বলতে নামতা। হ্যাঁ, তো বলো 54 বলেছে মানে 18 ঘরের নামতা 3 পর্যন্ত, তো 5-এর ঘরের নামতা 3 পর্যন্ত পড়ে দাও, 3 5 15, 15 মিটার পার সেকেন্ড, 15 মিটার পার সেকেন্ড স্পিড। চেয়েছে কি তোমাদের সময়, টাইম, টাইম বরাবর বলেছে টাইম টাইম বরাবর ডিস্টেন্স বাই স্পিড, তো ডিস্টেন্স কত দেখো, 300 আর 150, 450, ব্যাস
এনে কাটো কাটো, তো 30 30 30 30 30 30 সি অপশন স্যার। চলো আগে, মজা আসছে তো প্রশ্ন সলভ করে বলো, মজা আসছে কিনা? মজা আসা চাই। হ্যাঁ, তো চলো দেখো কি বলেছে 22 নাম্বার। বলেছে একটি পাত্রের মিশ্রণের স্পিড ও জলের অনুপাত বলেছে এত, বিউটিফুল। এই পাত্র থেকে কত অংশ তুলে নিয়ে সমপরিমাণ স্পিড ঢাললে স্পিড ও জলের অনুপাত সমান সমান হবে? বোঝা গেছে? এই টাইপের প্রশ্ন না মাই ডিয়ার ফ্রেন্ডস, তোমরা 2 থেকে 3 সেকেন্ডে সলভ করে আসতে পারো বলে। কি করে দেখো, 1:1 মানে সমান সমান হবে, তো 1:1 বলতে 1/2 লিখে নেবে আগে, 1/2 লিখে নেবে। যখন এই টাইপের প্রশ্ন দেখবে 1/2 লিখে নেবে, ব্যাস আর কিছু না। সবার আগে চোখ বুঝে 1/2 লিখে নাও, লিখে নাও ইনটু। এবার কি করবে বলো তো, এদের রেশিওর মধ্যে ডিফারেন্স যেটা হবে সেটা লেখো, আর বৃহত্তম পার্টটা নিচে লিখবে, বৃহত্তম যেটা আছে সেটা, ব্যাস কাটো। তো কত চলে এসছে? 2/15 2/15 2/15 অপশন। আরে দেখতেই সলভ হবে আজকের পরের থেকে। হ্যাঁ, চলো আগে দেখো। বলেছে এ 24 দিনে একটি কাজ করে, বি 32 দিনে কাজ করে। এ ও বি একসাথে 8 দিন কাজ করলো, তারপর বি চলে গেল, বাকি কাজ এ একা কতদিনে শেষ করবে? তাহলে তোমরা কি করবে, এখানে এ আর বি এদের এলসিএম বের করে না, টোটাল এপি টোটাল ওয়ার্কটাকে বের করে নাও। 24 আর 32, 3 32 96, 4 24 96, তো 96 এলসিএম করে দাও, তো 4 লিখে দাও আর এখানে 3 লিখে দাও। তাহলে দুজনার এফিসিয়েন্সি পেয়ে গেছো, এক প্রভুর 4 আর এক প্রভুর হচ্ছে 3। বলছি এ বি একসাথে, তো এখানে একসাথে করো, 4 আর 3 7, মানে একদিনে দুজনার 7 ইউনিট কাজ করবে। তো 8 দিন তো কাজ করেছে, তাহলে 8 দিনে করলে কত করবে? বলবে স্যার 7 8 56 ইউনিট। টোটাল কত ইউনিট কাজ? 96, যেখান থেকে 56 করো মাইনাস, তাহলে থাকছে কত? 40 ইউনিট কাজ। তো এবার কে চলে গেছে? বাড়ি। বাবা, বি যাও বাড়ি, এ করো কাজ, কত ক্ষমতা দিয়ে? 4, টোটাল কাজ কত? 40, ডিভাইড করে দাও, কত আসবে? 10, তার মানে 10 দিন 10 দিন, অপশন এ, অপশন এ কারেক্ট আনসার। বোঝা কি যাচ্ছে মাই ডিয়ার ফ্রেন্ডস? হ্যাঁ, চলো আগে দেখো। বলেছে ওয়াকার এবং নাসিমার বয়সের পার্থক্য বলেছে 8 বছর। কত বলেছে? মানে তোমার আমার বয়সের ডিফারেন্স 8। উত্তর যাই হোক 8 দিয়ে ভাগ যাবে। কেউ কোথাও এইরকম লজিক দেখোনি যে? আর দেখো, যারা রেলওয়ে এক্সামে বসেছো, আমি বারবার বলবো, যারা রেলওয়ে এক্সামে বসো, সে রেলওয়ের পিওয়াইকিউ প্রশ্ন তুলে দেখো, সে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল হোক, আন্ডার গ্র্যাজুয়েট লেভেল হোক, এ এক্সাম হোক, সে এক্সাম হোক, ওই এক্সাম হোক, এই টাইপের প্রশ্ন কিন্তু রেলওয়ে এক্সামের প্রিয় প্রশ্ন। আর তোমরা 2 সেকেন্ডে বলো সলভ করবে যে 8 দিয়ে স্যার, 8 দিয়ে চেক করবো স্যার 130, 3 নম্বর অড আছে, অড থাকলে লাস্ট 2 ডিজিটের সাথে 4 যোগ করতে হয়, তাহলে 34 কে 8 দিয়ে ভাগ যায় না স্যার, অড আছে। 38 হবে, যাবে না স্যার, অড আছে। 36 36 এসছে তাই না, 8 বলেছে না, 36 না সরি 8, ডিফারেন্স তো 8, সরি মাই মিস্টেক, এটা সরি। দেখো তো ডিফারেন্স তো দুজনের মধ্যে 8 বলেছে না, দুজনের মধ্যে ডিফারেন্স বলে দিয়েছে আমাদের কত? 8 বলেছে। হ্যাঁ, তোমার আমার ডিফারেন্স 8 বলতে ঠিকই আছে। চলো তো আগে আমরা পড়ে দেখিনি। বলছে 30 বছর আগে যখন তাদের বিয়ে হয়েছিল, তখন তাদের বয়সের মধ্যে ওয়াকারের বয়সের 4 গুণ, নাসিমার বয়সের 5 গুণ সমান ছিল, তো তাদের বর্তমান বয়সের যোগফল। ও, এবার ঠিক আছে। তাদের বর্তমান বয়সের 4, দেখো বর্তমান বয়সের যোগফল বলেছে, যোগফল তো বলেছে ওয়াকারের 4 গুণ, তো ডব্লিউ ইন্টু 4, নাসিমার 5 গুণ, 5 ইন্টু নাসিমার এন দিয়ে দিলাম, তো ডব্লিউ বাই এন ইকুয়াল টু চলে এসছে 5/4। দুজনার বয়সের রেশিওটা পেয়ে গেছে এখানে। তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত? বলবে স্যার ডিফারেন্স তো 1। ওয়াকার আর নাসিমার বয়সের মধ্যে ডিফারেন্স কত? বলবে স্যার 1। আরে 1 ডিফারেন্স মানে কত ডিফারেন্স? বলবে স্যার 1 ডিফারেন্স মানে তো স্যার আমাদের বলে দিয়েছে 8 ডিফারেন্স, তার মানে 1 এর মান তোমরা 8 পেয়েছো। 1 এর মান 8 মানে চেয়েছিল যোগফল, তাহলে দুজনের যোগফল কত হচ্ছে এখানে? বলবে স্যার 9। আরে 1 এর মান যদি 8 হয়, তো 9 এর মান কত হবে? বলবে স্যার 72, স্যার 72। এই জল ভাত স্যার, জল ভাত। তো 72 যদি হয়, 30 বছর আগে তাদের বিয়ে হয়েছে, তাহলে 30 30 60, 30 30 60, তো 60 এখানে অ্যাড করে দাও, তাহলে কত চলে আসবে? 6 7 13 মানে 132, তো 132 অপশন সি চলে আসবে তোমাদের কারেক্ট আনসার। দেখো প্রশ্ন কিচ্ছু নেই কিন্তু, তাই না? সোজা প্রশ্ন আছে কিন্তু। হ্যাঁ, চলো আগে। বলেছে একটি লাইব্রেরিতে প্রতি রবিবার গড়ে 510 জন আগমন হয়।
এবং সপ্তাহের অন্যান্য দিনে গড়ে 240 জন আগমন হয়। রবিবার দিয়ে শুরু এমন একটি মাসে এই লাইব্রেরিতে যতজনের আগমন হয় তার গড় কত? এগুলো পিওয়াইকিউ প্রশ্ন, তোমাদের পুলিশ লাইনে পিওয়াইকিউতে কিন্তু এই টাইপের প্রশ্ন কিন্তু এসেছে। শুধু আমি কি করছি, ডাটাগুলোকে চেঞ্জ করে দিয়েছি। তো আই হোপ সবাই এই প্রশ্নটাকে সলিউশন করতে পারবে। তো সবাই কিন্তু এর উত্তর কিন্তু সবাই কমেন্ট সেকশনে জানাবে যে তোমাদের কারেক্ট অ্যান্সার কোনটি আসছে। তার মানে আজকের ক্লাসে তোমাদের দুটো হোমওয়ার্ক থাকছে। তো সবাই কিন্তু সঠিক উত্তর কমেন্টে কিন্তু জানাতে ভুল করো না কিন্তু। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, তো আশা করছি সবাই পারবে, কারণ তোমরা বাড়িতে ঠিকঠাক প্র্যাকটিস করো, এটুকু আমি মানছি। হ্যাঁ, তো চলো আগে, কারণ সামনে যেহেতু তোমাদের আর মাত্র কয়েকটা দিন হাতে গোনা, কয়েকটা দিন আছে, তাই না? ঠিকঠাক মেহনত করো, হ্যাঁ, ঠিকঠাকভাবে পরিশ্রম করো, তাহলে কিন্তু তোমাদের এই টাইপের প্রশ্ন আমার মনে হয় না যে কখনো ভুল হতে পারে। আর কারণ তোমাদের এক্সামে থাকবে, আর সিলেকশন যদি নিতে হয় না, এ বছরই তোমাদেরকে নিতে হবে। এই কারণে কঠোর মেহনত করো। সময়কে কেউ কখনো ফাঁকি দেবে না, কখনো সময়কে ফাঁকি দেবে না। সময়কে যে ফাঁকি দেবে না, একদিন সেই ফাঁকায় পড়ে যাবে। বোঝা গেছে? তো চলো দেখো এবার 26 নম্বর প্রশ্ন আমাদের কি বলেছে। বলেছে স্যার এর মান বের করতে আর অপশন এই রয়েছে। তো কিভাবে সলিউশন করবে? দেখো কিছুই না, 12কে তোমরা ভেঙে দাও, এই নাও 4 গুণ 3, তো 4 এর বর্গমূল তো 2 হবে, 2 এর সাথে 5 গুণ 10, তার মানে 10√3 প্লাস 27কে ভাঙো 9 গুণ 3, 9 এর বর্গমূল 3, 3 এর সাথে 6 গুণ 3, 6 18, 18√3 মাইনাস 75কে ভেঙে নাও 25 গুণ 3, 25 এর বর্গমূল 5, 5 এর সাথে 4 গুণ 20, তো 20√3, তো প্লাস 192। তো চাইলে একে সিঁড়ি ভেঙে তোমরা দেখে নিতে পারো। 2 দিয়ে 9 দুগুণ 18, 2 দিয়ে দাও 9 দুগুণ 18, 6 দুগুণে 12, আবার 2 দিয়ে দাও, এভাবে দিতে থাকো। 2 দিয়ে দাও 24, আবার 2 দিয়ে 12, 2 দিয়ে 6, 2 3। দেখো এইভাবে তোমরা কি বলতো, যখন একবার যখন পারবে না, সিঁড়ি ভেঙে নেবে। হ্যাঁ, তা দুটো 2 এর জন্য একটা 2, দুটোর জন্য একটা 2, দুটোর জন্য একটা 2, মানে 2 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8√3, ব্যাস লিখে দাও 8√3। এই নাও 8√3। তাহলে 8√3 যদি তোমরা এখানে পেয়ে যাও, ব্যাস তাহলে এবারে সলিউশন করে দাও, আর কিছু না, আর তো কিছু নেই এখানে। 10 18 28, তাই না? 10 আর 18 28, 28 থেকে 20 বাদ দিয়ে দাও, তাহলে 8√3, আর ওখানে পড়ে আছে প্লাস 8√3, আর ইকুয়াল টু চলে আসে 16√3, আর 16√3 রয়েছে অপশন ডি কারেক্ট আনসার। অপশন ডি, অপশন ডি কারেক্ট উত্তর। বলো বলো, মজা আসছে কিনা মাই ডিয়ার ফ্রেন্ডস? দেখো মাই ডিয়ার ফ্রেন্ডস, যদি ভালো লাগে তো অবশ্যই কিন্তু বলবো যে একটি বিউটিফুল কমেন্ট, লাইক এবং চ্যানেলটিকে শেয়ার করতে কিন্তু ভুলো না। আর যারা নিউ ভিউয়ার্স আছো অবশ্যই কিন্তু বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের শেয়ার অবশ্যই করে দিও। আর কেমন লাগলো তোমাদের ওপিনিয়ন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। তো তোমাদের কন্টিনিউ কিন্তু ক্লাস আসতে থাকবে, কোনো অসুবিধা নেই। তোমরা ঠিকঠাক বাড়িতে প্র্যাকটিস করো, সিলেকশন নিতেই হবে এবার। বোঝা গেছে কি বললাম? যাই বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।